সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তস্যা ভগবতু আরহাতু সাম্মা সাবুদ্দাসা। নমো তস্যা ভগবতু আরহাতু সাম্মা সাবুদ্দাসা। নমো তস্যা ভগবতু আরহাতু সাম্মা সাবুদ্দাসা। সর্বপ্রথম অরহত তথাগত সম্মুখ সুবুদ্ধকে নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় জ্যোতিশান্ত মহাথেরো মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধা দীপাল মহাথেরো মহোদয় এবং ফেসবুক লাইভ, আইটিএস পেজ, ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝেও আন্তর্জাতিক ত্রিপিটক ধর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত এই বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধেয় দীপাল মহাথেরো মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্মপ্রাণ উপাসক উপাসিকা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ, আইটিএস পেজ, ইউটিউবে যারা আজকে অনুষ্ঠানটি শ্রবণ করতেছেন সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবার উপস্থিত সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবার নতশিরে বন্দনা কৃতজ্ঞতা, সকল অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 24শে ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, রোজ বুধবার। আজকের জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির বান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সামুদ্রাসা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সামুদ্রাসা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দীপাল মহাথেরো বান্তিকে বন্দনা জানাই অন্যান্য ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতিশান্ত থেরো ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফাস্টকোড 788256। এখন মঙ্গলাচরণ। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইড মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। বন্দনা। নমো তাস্সা ভগবতো সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতো আরাহতো সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতো আরাহতো সাম্মা সাম্বুদ্দাসা। ইয়াবতা ভগবা লোকে দিতে আদবশাসনম তাবতা বদিগণাতো পূজা লোকানুকম্পায়াম अपमादेन भिक्खवे सम्पदेतं दुर्लभो बुद्धो पादो लोकस्मिन् दुर्लभो मनुष्यार्थपतिलाभो दुर्लभा कर्णसम्पत्ति दुर्लभा भवचं दुर्लभं सधर्मश्रवणं दुर्लभो स पुरुषसंसेवो आरभतानि कमतायुञ्जता भूतदास्मि
Nalakaram Yoimasmin Brahma Vinaye Apamato Vyesade Pahaya Jati Sansaram Lokasantang Kare Sadete Abado Sabamangalam Rakando Sabadevatam Sabha Buddhana Bhavena Tada Sote Bhavandade Abado Sabamangalam Rakando Sabadevatam Sabha Dhammana Bhavena Tada Sote Bhavandade Abado Sabamangalam Sabadevatam Sabha Sanghanubhavena Dadate Bhavandade সাধু সাধু সাধু। সাধু এখন সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা। সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করছেন উপাসিকা অঞ্জনা রানী সিংহ মহাদয়া দিদিকে নমস্কার জানাচ্ছি পঞ্চশীল প্রার্থনা অঞ্জনা। করার জন্য। বড় করে কও। বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। Tatyampi buddhang bandami dhammang bandami sanghang bandami ahang bandami sabda. Ukasa bandami bante daratena katang sabbang aparadang kwamatu me bante. Dutiyampi ukasa bandami bante daruteno katang sabbang aparadang komatu me bante. Tatyampi ukasa bandami bante darutena katang sabbang aparadang komatu me bante. Ukasa ahang bante tisaranena saha ponco silang dhammang etsami anugangatva silang detami bante. Dutiyampi ukasa ahang bante tisaranena saha ponco silang dhammang etsami anugangatva silang detami bante. Tatyampi ukasa ahang bante tisaranena saha ponco silang dhammang etsami anugangatva silang detami bante. এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। Yamahang vadam tang vadetha Hamavante Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Buddhang saranang gacchami Buddhang saranang gacchami. Dhammang saranang gacchami Dhammang saranang gacchami. Sanghang saranang gacchami সংঘং শরণং Sanghang saranang gacchami.
দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। শরণাগমনং সম্পূর্ণং। নমো ভন্তে। পানাতিপাতা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। পানাতিপাতা বীরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। আদিন্নদান বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। আদিন্নদান বীরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। কামেষু মিচ্ছাচার বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। কামেষু মিচ্ছাচার বীরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। মুসাবাদ বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। মুসাবাদ বীরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। সুরামেরয়া মজ্জপমদট্ঠান বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। পুরামেরয়া মজ্জা প্রমদট্ঠান বীরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। সাধু সাধু ইমং তিসরণেন সদ্দিং পঞ্চশীলং ধম্মং সাধুকং সুরক্ষিতং কত্বা মদেন শীলং সম্পদেথা। ভন্তে। শীলেন সুগতিং অন্তি শীলেন ভুগ সম্পদা শীলেন নিভৃতিং অন্তি তস্মা শীলং বিশোধয়ে। এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করছেন পূজনীয় আশীর্বাদক ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানের সাথে ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে ভাবনা করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ করতে হবে, মুখ বন্ধ রাখতে হবে। বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসে ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই হচ্ছে আমাদের কাজ। এই কাজ খুব মনোযোগ সহকারে, খুব সযতনে করতে হবে। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলতে থাকবে। কিন্তু আমরা কখনো এটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা
বিশেষভাবে দেখার চেষ্টা করব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেই ভাবেই জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে এবং জেনে জেনে ছাড়তে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। তখনও জানতে হবে মনটাকে তো একটা কাজ দিয়েছিলাম, সেখানে তো নেই। এটা জানার সঙ্গে সঙ্গে মন চলে আসবে আবার তার কাজে। এইভাবে বারবার যেতে থাকবে, বারবার সজাগতার সঙ্গে নিয়ে আসতে হবে। এইভাবে কিছুক্ষণ চলার পর মন কিছুটা শান্ত হবে। খুব সাবধান, খুব সজাগতার সঙ্গে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে হবে। যারা ধ্যানী, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারাই এই মনের চঞ্চলতাকে দূর করতে পারবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে, সফলতা তাদের তো আসবেই, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते ते। সাধু সাধু সাধু। শব্দটা এত ছোট হচ্ছে মনে হয়। পূজনীয় পূজনী ভান থেকে বন্দনা মঙ্গল হোক। পূজনীয় আশীর্বাদক ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, পঞ্চশীল প্রদান, 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি। এই ITSS পরিবারের পক্ষ থেকে বন্দনা ভান্তে। সাধু সাধু। ITSS জুম আইডিতে এখন ধর্মদেশনা দান। পূজনীয় ধর্মদেশক ভান্তে শত ব্যস্ততার মাঝেও জুমে এসে অংশগ্রহণ করেছেন আমাদেরকে ধর্মদেশনা দান করার মানুষে। এখন আসুন আমরা পূজনীয় ভান্তিকে সাধুবাদের মাধ্যমে বরণ করে নেই। সাধু সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান। ধর্মদেশনা দান করছেন শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতি শান্ত থেরো ভান্তে। ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। বিহারাধিপতি ভালুকিয়া কালাচাঁদ বৈজয়ন্ত বিবেকারাম বৌদ্ধবিহার, উখিয়া, কক্সবাজার। পূজনীয় ধর্মদেশক ভান্তে 120তম পর্বে আলোচনা করবেন পবিত্র ত্রিপিটকের আলোকে সূত্র পিটকে সংযুক্ত নিকায়ে। আমি পূজনীয় ধর্মদেশক ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। Sabba papacaya karanang kusalasa upasampada sasita pariyudapanang etang buddhanusasanang etena sassavajjena Tuttite hotu sabbada etena satsavajjena sabbadukka vinasato etena satsavajjena otuti Jaya Mangala. সাধু সাধু। সদ্ধর্মে আলোয় থাকবো আলোকিত। ITSS ইন্টারন্যাশনাল ত্রিপিটক স্টাডি রুমে আজকে
সংযুক্ত নিকায় পাঠ ও আলোচনা নিদান বর্গ কাশ্যপ সংযুক্ত থেকে আজকে 120তম পর্ব। আজকে এই জুম অনুষ্ঠানে আমাদের মাঝে সভাপতি হিসেবে যিনি আসন গ্রহণ করেছেন, আমাদের প্রত্যেকের আশীর্বাদক ভারতীয় ষষ্ঠ সংঘরাজ পরম পূজনীয় বদন্ত দিকপাল মহাতেরো মহোদয় বান্তে চরণতলে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি পরম আরাধ্য আচার্য ধর্মপিতা গুরুদেব পরম পূজনীয় কুশালায়ন মহাতেরো মহোদয় বান্তে চরণতলে বন্দনা জ্ঞাপন করছি। মৈত্রীময় চিত্তে পুণ্যদান করছি যিনি এই ITSS জুম পেজের প্রতিষ্ঠাতা ধর্মপ্রাণ উপাসক বাবু মিলন বড়ুয়া, প্রধান উপদেষ্টা বদন্ত ইন্দ্রবংশ 13, সহকারী উপদেষ্টা বাবু মৃদুল কান্তি সিংহ এবং এই অনুষ্ঠানকে যিনি সুন্দরভাবে উপস্থাপনা করে পরিচালনা করছেন ধর্মপ্রাণ উপাসক বাবু কবির সিংহ মহোদয় এবং আমাদের জুমে যারা দেশে এবং প্রবাস থেকে অংশগ্রহণ করেছেন সকলের প্রতি মৈত্রীচিত্তে পুণ্যরাশি দান করছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, আমি দেশানার শুরুতে মহাকারণিক তথাগত বুদ্ধের একটি বাণী আমি আবৃত্তি করেছি। সেই বাণীতে বলা হচ্ছে কি, সাব্বা পাপাচ্ছা আখারানাং কুশলাস্যা উপসম্পদা সাসিত্তা পারিউদাপানাং এতাং বুদ্ধানো শাসনাং। বুদ্ধ এই একটি গাথার মধ্যে সমগ্র ত্রিপিটক বৌদ্ধবাণী একত্রিত করেছেন। বলা হচ্ছে কি, সর্বপ্রকার পাপ থেকে বিরত থাকা, সর্বদা কুশল কর্মে আত্মনিয়োগ করা, এটাই বুদ্ধগণের অনুশাসন। এই দুটি লাইনের ভিতরে ভগবান বুদ্ধের সেই ৮৪,০০০ ধর্ম স্কন্ধের কথা এখানে চলে এসেছে। এক সময় ভগবান যখন শ্রাবস্তিতে অবস্থান করতেন, একজন দিন মজুরি অসহায় এক বুড়ি মা, তিনি কোনোদিন বুদ্ধের কাছে গিয়ে ধর্ম শ্রবণ করার তার সুযোগ হয়নি, কারণ তিনি ছিলেন অত্যন্ত অভাবী। পরের ঘরে কাজ করে তার জীবিকা নির্বাহ করতে হয়, সেজন্য তার কোনোদিন বুদ্ধের কাছে গিয়ে ধর্ম দেশনা শ্রবণ করার সুযোগ হয়নি। একদিন সেই বুড়ি মার অন্তর জগতে বাপ উদয় হলো, আমার পাশে একজন মহামানব অবস্থান করে, আমি শুনেছি ওনার কাছে
বহু দূরদূরান্ত থেকে মানুষ এসে ধর্মসুধা গ্রহণ করে। মানুষ প্রীতি আনন্দ লাভ করে। আর আমি অভাগিনী বৌদ্ধের পাশে থেকে কোনোদিন বুদ্ধের মুখের বাণী শুনতে পারেনি। তখন চিন্তা করলো, আজ প্রয়োজনে কাজে যাব না, আমি আজকে ভগবান বুদ্ধের মুখ থেকে বাণী শুনবো, ধর্মসুধা শুনবো। তখন তিনি বিহারে গিয়ে বুদ্ধকে বন্দনা করে বললেন, হে প্রভু ভগবান, আমি বড় অনাথ, বড় অসহায়। আমি পেট চালানোর জন্য পরের ধারে ধারে কাজ করে খাই, কিন্তু আপনার মতো একজন মহাপুরুষ আমার পাশে থেকেও আমি কোনোদিন আপনার মুখের বাণী শুনিনি। আমি বৃদ্ধ মানুষ, বেশি কিছু বুঝতে পারি না, সেরকম বোঝার ক্ষমতা আমার নেই। আমাকে অল্প সংক্ষেপে আমাকে কিছু উপদেশ দেন, যে উপদেশ শুনে আমার এই দুর্লভ মানব জীবনকে আমি সুন্দর করতে পারি, সার্থক করতে পারি। তখন বুদ্ধ বললেন, তুমি সর্বদা সর্বপ্রকার পাপ থেকে বিরত থাকবা এবং সর্বপ্রকার কুশল কর্মে আত্মনিয়োগ করবা। এটাই হচ্ছে বুদ্ধের অনুশাসন। সে অল্প বাণী শুনে ওনার সেই বুড়িমার জীবন পরিবর্তন হলো। তিনি নিজের জীবনকে পাপ থেকে বিরত থেকে সর্বদা কুশল কর্ম করে তার দুর্লভ মানব জীবনকে সার্থক করলো। তো আজকে সংযুক্ত নিকায় পাঠ ও আলোচনার 120তম পর্ব, নিদান বর্গ থেকে কাশ্যপ সংযুক্ত থেকে কয়েকটি সূত্র আলোচনা করব। তো প্রথম সূত্র হচ্ছে সন্তুষ্ট সূত্র। সন্তুষ্ট অর্থ আমরা বুঝি যা পায় তা দিয়ে সন্তুষ্ট থাকা, অতি লোভ অতি আশা না করা, এটাকে বলে সন্তুষ্ট। ভগবান বুদ্ধ যখন সাবস্তিতে অবস্থান করছিলেন, পরম পূজনীয় বুদ্ধের অশীতি মহাশ্রাবকদের মধ্যে যিনি দূতাঙ্গ শ্রেষ্ঠের অধিকারী মহাকাশ্যপ বান্তের সন্তুষ্টতা নিয়ে এই সূত্রটি দেশনা করেছিলেন। সেজন্য এই সূত্রের নাম হয়েছে সন্তুষ্ট সূত্র। যে পরম পূজনীয় মহাকাশ্যপ বান্তে চারিপত্তায় নিয়ে যে অন্ন, বস্ত্র, ওষুধপত্তায়, বাসস্থান, এই চারটা হচ্ছে ভিক্ষুদের চারিপত্তায়। আর প্রত্যেক প্রাণীর একটি মৌলিক অধিকার এই চারটা জিনিস। এই চারিপত্তায় নিয়ে আমাদের বুদ্ধের অশীতি মহাশ্রাবকদের মধ্যে যিনি দূতাঙ্গ শ্রেষ্ঠের অধিকারী মহাকাশ্যপ ভান্তে, তিনি যে কোনো চিবর লাভে সন্তুষ্ট থাকে। অর্থাৎ এই যে আমরা ভিক্ষুরা যে বস্ত্রটা পরি, চিবরটা পরি, অনেকেও কিন্তু যে কোনো চিবর পেলে সন্তুষ্ট হয় না, ভালো মন্দ পছন্দ থাকে, কিন্তু
আমাদের শ্রদ্ধেয় মহাকাশ্যপ বান্তে তিনি যে কোনো চিবর লাভে সন্তুষ্ট থাকে, যে কোনো চিবর লাভে সন্তুষ্টির তিনি প্রশংসাকারী এবং চিবর লাভের জন্য অপকৌশলে অনুপযুক্ত কাজ করে না। সে চিবর অলাভে মন খারাপ করে না, লব্ধ চিবরে অনুরক্ত অবিহবল অনাসক্ত হন এবং আদিনবদর্শী নিঃসরণ প্রজ্ঞ হয়ে ব্যবহার করেন। অর্থাৎ বান্তে এই চিবর পাওয়ার জন্য কোনো প্রকার অপকৌশল চিন্তা করতেন না এবং কোনো খারাপ চিবর পেলেও মন খারাপ করতেন না। তিনি অনাসক্তি হয়ে এবং প্রাজ্ঞ হয়ে তিনি এই চিবর গ্রহণ করতেন। ভিক্ষুগণ কাশ্যপ মহাকাশ্যপ ভান্তে যে কোনো পিণ্ডপাত লাভে সন্তুষ্ট থাকে, যে কোনো পিণ্ডপাত লাভে সন্তুষ্টির প্রশংসাকারী, পিণ্ডপাত লাভের জন্য অপকৌশলে অনুপযুক্ত কার্য করে না। সে পিণ্ডপাত লাভ না করলেও মন খারাপ করে না। লব্ধ পিণ্ডপাতে অনুরক্ত অবিহবল অনাসক্ত হয়ে এবং আদিনবদর্শী নিঃসরণ প্রাজ্ঞ হয়ে পরিভোগ করে। তিনি পরম পূজনীয় মহাকাশ্যপ বান্তে যে অন্ন গ্রহণ অর্থাৎ পিণ্ড গ্রহণ, পিণ্ডুর লাভ, এর মধ্যে বান্তে সন্তুষ্ট থাকতেন। যে যেভাবে দান করছে তিনি সেই দানকে অনুমোদন করে গ্রহণ করতেন। যদি কেউ দান নাও করে তাও তিনি সন্তুষ্ট থাকতেন এবং তিনি পিণ্ড লাভ করার জন্য তেমন কোনো অপকৌশল করতেন না এবং তিনি অনাসক্তভাবে প্রাজ্ঞ হয়ে এই পিণ্ডপাত গ্রহণ করতেন। পরম পূজনীয় মহাকাশ্যপ ভান্তে যে কোনো শয়নাসন লাভে সন্তুষ্ট থাকে, যে কোনো শয়নাসন লাভের সন্তুষ্টির প্রশংসাকারী ও শয়নাসন লাভের জন্য অপকৌশল অনুপযুক্ত করে না এবং শয়নাসন লাভ না করলেও মন খারাপ করে না। লব্ধ শয়নাসনে অনুরক্ত অবিহবল অনাসক্ত হয়ে এবং আদিনবদর্শী নিঃসরণ প্রাজ্ঞ হয়ে ব্যবহার করেন। মহাকাশ্যপ বান্তে যে কোনো ওষুধ প্রত্যয় বৈষজ্যাদি লাভে সন্তুষ্ট থাকে, যে কোনো ওষুধ প্রত্যয় বৈষজ্যাদি লাভের সন্তুষ্টির প্রশংসাকারী, ওষুধ প্রত্যয় বৈষজ্যাদি লাভের জন্য অপকৌশলে অনুপযুক্ত কাজ করে না। সে ওষুধ প্রত্যয় বৈষজ্যাদি লাভ না করলেও মন খারাপ করে না এবং লব্ধ ওষুধ প্রত্যয় বৈষজ্যাদিতে অনুরক্ত অবিহবল অনাসক্ত হয় এবং আদিনবদর্শী নিঃসরণ প্রাজ্ঞ হয়ে সেবন করে। তাই ভিক্ষুগণ তোমাদের এরূপ শিক্ষা করা উচিত। অর্থাৎ বুদ্ধ মহাকাশ্যপ বান্তের উপমা দিয়ে ভিক্ষু সঙ্গকে এই সন্তুষ্ট দেশানা করছেন। হে ভিক্ষুগণ, তোমাদের এইরূপ শিক্ষা করা উচিত। আমরা যে কোনো চিবর লাভে
সন্তুষ্ট থাকব। যে কোনো চিবর লাভের সন্তুষ্টির প্রশংসাকারী হব। চিবর লাভের জন্য অপকৌশলে অনুপযুক্ত কাজ করব না। আমরা চিবর লাভ না করলে মন খারাপ করব না। লব্ধ চিবর অনুরক্ত, অবিহবল ও অনাসক্ত হব এবং আদিনবদর্শী নিঃসরণ প্রাজ্ঞ হয়ে ব্যবহার করব। এভাবে সবগুলো করা উচিত। আমরা যে কোনো পিণ্ডপাত লাভে সন্তুষ্ট থাকব। আমরা যে কোনো সয়নাসন লাভে সন্তুষ্ট থাকব। আমরা যে কোনো ওষুধপত্রায় বৈসাজ্যাদি লাভে সন্তুষ্ট থাকব। যে কোনো ওষুধপত্রায় বৈসাজ্যাদি লাভের সন্তুষ্টির প্রশংসাকারী হব। ওষুধপত্র বৈসাজ্যাদি লাভের জন্য অপকৌশলে অনুপযুক্ত কাজ করব না। আমরা ওষুধপত্রায় বৈসাজ্যাদি লাভ না করলেও মন খারাপ করব না। লব্ধ ওষুধপত্রায় বৈসাজ্যাদিতে অনুরক্ত, অবিহবল, অনাসক্ত হব এবং আদিনবদর্শী ও নিঃসরণ প্রাজ্ঞ হয়ে সেবন করব। ভিক্ষুগণ, এইরূপ তোমাদের শিক্ষা করা উচিত। কাশ্যপকে অথবা কাশ্যপের ন্যায় ব্যক্তিকে আদর্শ রূপে দেখিয়ে তোমাদের উপদেশ প্রদান করব। সে আদেশ উপদিষ্ট হয়ে তোমাদের সে আদর্শ অনুসরণ বা প্রতিপালন করা উচিত। এভাবে ভগবান বুদ্ধ সন্তুষ্ট সূত্রটি পরম পূজনীয় দূতাঙ্গ শ্রেষ্ঠ মহাকাশ্যপ বান্তের উপমা দিয়ে আমাদের ভিক্ষু সংঘকে দেশনা করেছেন যে চারি প্রত্যয় হচ্ছে আমাদের ভিক্ষু সংঘের একটি মৌলিক সম্পদ। যে চারি প্রত্যয় না হলে ভিক্ষুরা ভিক্ষুত্ব জীবন রক্ষা করতে পারে না, শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করতে পারে না। তাই ভগবান বুদ্ধ এই চারি প্রত্যয়ের প্রতি সন্তুষ্ট থাকার জন্য ভিক্ষু সংঘকে মহাকাশ্যবান্তের উপমা দিয়ে দেশনা করেছেন। দ্বিতীয় সূত্রে বলছেন বয়হীনতা সূত্র। আমি এইরূপ শুনেছি, এক সময় আয়ুষ্মান মহাকাশ্যপ এবং আয়ুষ্মান সারিপুত্র বারাণসীর ঋষিপথন মিগদাবে অবস্থান করছিলেন। তখন আয়ুষ্মান সারিপুত্র সন্ধ্যার সময়ে ধ্যান হতে উঠে আয়ুষ্মান মহাকাশ্যপের নিকট গিয়ে তার সাথে কুশল বিনিময় করলেন। কুশল বিনিময় ও প্রীতিলাভ শেষে এক পাশে প্রবেশন করলেন। এক পাশে প্রবিষ্ট আয়ুষ্মান সারিপুত্র আয়ুষ্মান মহাকাশ্যপকে এরূপ বললেন, বন্ধু কাশ্যপ, এরূপ বলা হয় যে যারা অবীর্যবান, পাপে বয়হীন, তারা সম্বুদ্ধি লাভের অযোগ্য বা অসমর্থ। অর্থাৎ সেই মহাকাশ্যপ বান্তে বললেন যে কশ্যপ ভান্তে কে? যারা অবীর্যবান। তো অবীর্যবান বলা হচ্ছে যাদের শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করতে মানসিক দুর্বলতা, এটা হচ্ছে অবীর্যবান। এবং পাপ বয়হীনতা, অর্থাৎ পাপের প্রতি কোনো লজ্জা নেই, এই সম্বুদ্ধি লাভের ওরা অযোগ্য, অসমর্থ এবং নির্বাণ লাভে অসমর্থ, অনুত্তর যোগক্ষেম লাভে অসমর্থ। আর যারা বীর্যবান, পাপে ভয়দর্শী
তারা সম্বুদ্ধি লাভের যোগ্য, সমর্থ, নির্বাণ লাভে সমর্থ এবং অনুত্তর যোগক্ষেম লাভে সমর্থ হন। অর্থাৎ যারা শীল, সমাধি, প্রজ্ঞা অনুশীলন করার জন্য সবসময় মানসিকভাবে বলীয়ান থাকেন, তাদেরকে বলা হয় বীর্যবান। এবং যারা পাপকে লজ্জা করে, পাপকে ভয় করে, তারা একমাত্র সম্বুদ্ধি লাভ করতে পারে, নির্বাণ লাভ করতে পারে এবং সেই যোগক্ষেম লাভে সমর্থ হয়। বন্ধু, যারা অবীর্যবান, পাপে ভয়হীন, তারা কিরূপে সম্বুদ্ধি লাভে অসমর্থ এবং নির্বাণ লাভে অসমর্থ এবং অনুত্তর যোগক্ষেম লাভে অসমর্থ। আর যারা বীর্যবান, পাপে ভয়শীল, তারা কিরূপে সম্বুদ্ধি লাভে সমর্থ, নির্বাণ লাভে সমর্থ এবং অনুত্তর যোগক্ষেম লাভে সমর্থ হয়। এখানে বিশেষত আর্যষ্টাঙ্গিক মার্গের মধ্যে যেটা সম্যক ব্যায়াম, শীল স্কন্ধের মধ্যে সম্যক ব্যায়াম, যে অনুৎপন্ন পাপ ও কুশল ধর্মগুলো উৎপন্ন ফলে আমরা অনত্ত বা অহিত সাধন হতে পারে। অর্থাৎ যে অনুৎপন্ন পাপ ও কুশল ধর্মগুলো যদি চিত্ত জগৎ উৎপন্ন হয়, তখন তিনি নিজে বুঝতে পারে এটার কারণে আমার এই জীবনের জন্য খুবই ক্ষতি হবে। এরূপ চিন্তায় বা অনুৎপত্তির জন্য সচেষ্ট হন এবং উৎপন্ন পাপ ও কুশল ধর্মগুলো অপ্রহীন হলে আমার অনত্ত অহিত সাধন হতে পারে, এরূপ চিন্তা তাহা ধ্বংসের জন্য সচেষ্ট বা আগ্রহী হয় না। অনুৎপন্ন কুশল ধর্মগুলো উৎপন্ন না হলে আমার অহিত সাধন হতে পারে। অর্থাৎ যদি আমার অনুৎপন্ন কুশল, যে আমার থেকে যদি দান চেতনা, শীল চেতনা, ধ্যান চেতনা এবং বিভিন্ন প্রকার কুশল চেতনা, এগুলো যদি আমার মধ্যে উৎপন্ন না হয়, তাহলে আমার জীবনের জন্য অনেক ক্ষতি হতে পারে। আমার এই অনুৎপন্ন কুশল যদি উৎপন্ন না হয়, এটা আমার জন্য ক্ষতি হতে পারে। এইরূপ চিন্তায় তা উৎপত্তির জন্য আগ্রহী হয়, যে আমার মধ্যে দান চেতনা, শীল চেতনা, সমাধি চেতনা, পরোপকার, বিভিন্ন কুশল চেতনা আমার মধ্যে উৎপন্ন হোক, আগ্রহ করে। তাহলে উৎপন্ন কুশল ধর্মগুলো নিরুদ্ধ হলে আমার অহিত সাধন হতে পারে। এরূপ চিন্তা তা রক্ষা বা স্থিতির জন্য আগ্রহী হয় না। বন্ধু, এভাবে ভিক্ষু বীর্যহীন হয়। অর্থাৎ যিনি যে অনুৎপন্ন অকুশল ত্যাগ করার জন্য আগ্রহী হয় না এবং অনুৎপন্ন কুশল বৃদ্ধি করার জন্য আগ্রহ হয় না, এদেরকে বলা হয় বীর্যহীন। আর যারা পাপে ভয়হীন এবং অনুৎপন্ন পাপ ও কুশল ধর্মগুলো উৎপন্ন হলে
আমাকে অনত্ব বা অহিত সাধন করতে পারে, এরূপ চিন্তায় সে পাপে ভীত হয় না। উৎপন্ন পাপ অকুশল ধর্মগুলো অপ্রহীন হলে আমার অনত্ব বা অহিত সাধন হতে পারে, এরূপ চিন্তায় সে পাপ ভীত হয় না। অনুৎপন্ন কুশল ধর্মগুলো উৎপন্ন না হলে আমার অহিত সাধন হতে পারে, এরূপ চিন্তায় সে পাপে ভীত হয় না। উৎপন্ন কুশলগুলো নিরুদ্ধ হলে আমার সহিত অহিত সাধন হতে পারে, এরূপ চিন্তায় সে পাপে ভীত হয় না। এভাবে ভিক্ষু পাপে ভয়হীন হয়। বন্ধু, এভাবে যারা অবীর্যবান, পাপে ভয়হীন, তারা সম্বুদ্ধি লাভে অসমর্থ, নির্বাণ লাভে অসমর্থ এবং অনুত্তর যোগক্ষেম লাভে অসমর্থ হয়। বীর্যবান হয় যারা অনুৎপন্ন পাপ অকুশল ধর্মগুলো উৎপন্ন হলে আমার অনত্ব বা অহিত সাধন হতে পারে, এরূপ চিন্তায় তার অনুৎপত্তির জন্য সচেষ্ট হয়। অর্থাৎ যারা বীর্যবান, তারা চিন্তা করে যে অকুশল ধর্মগুলো আমার মনের মধ্যে উৎপন্ন হলে এটা আমার ক্ষতি হতে পারে। এরূপ যখন চিন্তা আসে, এগুলো উৎপত্তি না হবার জন্য তিনি সচেষ্ট হন। এটি হচ্ছে বীর্যবানের লক্ষণ। উৎপন্ন পাপ অকুশল ধর্মগুলো অপ্রহীন হলে আমার অনত্ব বা অহিত সাধন হতে পারে, এইরূপ চিন্তা তা ধ্বংসের জন্য সচেষ্ট হয়। অনুৎপন্ন কুশল ধর্মগুলো উৎপন্ন না হলে আমার অনত্ব বা অহিত সাধন হতে পারে, এইরূপ চিন্তায় তা উৎপত্তির জন্য আগ্রহী হয়। উৎপন্ন কুশল ধর্মগুলো নিরুদ্ধ হলে আমার অনত্ব বা অহিত সাধন হতে পারে, এইরূপ চিন্তায় তা রক্ষা স্থিতির জন্য আগ্রহী হয়। বন্ধু, এভাবে ভিক্ষু বীর্যবান হয়। কিরূপে পাপের প্রতি ভীত হয়? অনুৎপন্ন পাপ অকুশল ধর্মগুলো উৎপন্ন হলে আমাকে অনত্ব বা অহিত সাধন করতে পারে, এরূপ চিন্তায় সে পাপে ভীত হয়। অর্থাৎ যদি অকুশল ধর্মগুলো মনের মধ্যে উৎপন্ন হয়, তাহলে এটা নিজের মনের মধ্যে একটা ভয় উৎপন্ন হয়, ওহো এই পাপ আমাকে ক্ষতি করবে, তিনি পাপের প্রতি ভীত হয়। এবং উৎপন্ন পাপ অকুশল ধর্মগুলো অপ্রহীন হলে আমার অনত্ব বা অহিত সাধন হতে পারে, এরূপ চিন্তায় সে পাপে ভীত হয়। অনুৎপন্ন কুশল ধর্মগুলো উৎপন্ন না হলে আমার সহিত অহিত সাধন হতে পারে, এরূপ চিন্তায় সে পাপে ভীত হয়। এবং উৎপন্ন কুশল ধর্মগুলো নিরুদ্ধ হলে আমার অহিত সাধন হতে পারে, এরূপ চিন্তায় সে পাপে ভীত হয়। এভাবেই ভিক্ষু পাপের প্রতি ভীত হয়। এভাবে যারা বীর্যবান, পাপে বয়সী, তারা সম্বুদ্ধি লাভে সমর্থ হয় এবং নির্বাণ লাভে সমর্থ হয় এবং অনুত্তর যোগক্ষেম লাভে সমর্থ হয়। এইভাবে ভগবান বুদ্ধ কাশ্যপ সংযুক্ত থেকে আমি সন্তুষ্ট সূত্র এবং বয়হীনতা সূত্র, দুটি সূত্র আলোচনা করেছি। তা আসলে আমি একটু কথা বলতে, যেহেতু ঠান্ডা লেগেছে, এই জন্য আমার একটু কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আমি চেয়েছিলাম আজকে 4টা সূত্র হলো আলোচনা করব, কিন্তু দেখলাম যে আমার একটু কথা বলতে একটু কষ্ট হচ্ছে। সেজন্য আমি আর দেশনা এখন এই পর্যন্ত রাখবো। আগামীতে পর্বে যাতে আরো সূত্র আছে, যেমন চন্দ্র পমা সূত্র, কুলুপক সূত্র, এভাবে আরো প্রায় কাশ্যপ সংযুক্ত 10টি সূত্র আছে। তো 10টি থেকে আমি মাত্র আজকে 2টি সূত্র আলোচনা করলাম। আগামী পর্বে আর যা বাকি সূত্র আছে ওগুলো আলোচনা করব। তো এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ITHS ইন্টারন্যাশনাল ত্রিপিটক স্টাডি জুমে আমাদের দেশে প্রবাসে যারা জুমে অংশগ্রহণ করেছেন,
এবং যারা ফেসবুক লাইভে এই অনুষ্ঠান দেখছেন, আমি সকলের প্রতি মৈত্রী জ্ঞাপন করে পুণ্যদান করে জগতের বিশ্বে সকল প্রাণীর মঙ্গল কামনা করে আমি আমার ধর্মদেশনা একটি টানছি। বাবাতো সাব্বা মঙ্গলাং রাক্কান্তো সাব্বা দেবতা সাব্বা বুদ্ধানুভাবেনা সদা সত্যি ভবান্তু তে। বাবাতো সাব্বা মঙ্গলাং রাক্কান্তো সাব্বা দেবতা সাব্বা ধাম্মানুভাবেনা সদা সত্যি ভবান্তু তে। বাবাতো সাব্বা মঙ্গলাং রাক্কান্তো সাব্বা দেবতা সাব্বা সংজ্ঞানুভাবেনা সদা সত্যি ভবান্তু তে। সাধু সাধু সাধু। সাধু সাধু। পূজনীয় ধর্মদেশক ভান্তে, এতক্ষণ পর্যন্ত সন্তুষ্টি এবং বহীন সূত্র, এই দুটি সূত্র বিভিন্ন দিক নিয়ে ব্যাখ্যা প্রদান করেছেন, অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন। তাতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। পূজনীয় ভান্তের নিরূপ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা বন্ধু। এখন পুণ্য উৎসর্গ। আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনা বিভিন্ন ভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পুণ্য উৎসর্গ করছেন উপাসক শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। আসুন আমরা সবাই মিলে পূজনীয় ধর্মদেশক ভান্তের ধর্ম শোনার পর আজকে আমরা যে ভাবনা করেছি, আমরা পূজনীয় ভান্তের সদ্ধর্মদেশনা শ্রবণ করেছি, আমাদের এই সঞ্চিত আমরা শীল গ্রহণ করেছি, যেমন আমাদের এই সঞ্চিত পুণ্যরাশি জন্ম জন্মান্তরের আমাদের জ্ঞাতিগণের উদ্দেশ্যে দান করি, পূজনীয় ভিক্ষু সংঘের উদ্দেশ্যে দান করি, যারা জুমে এবং লাইভে আছে সবার মঙ্গল কামনায় দান করে অশান্ত বিশ্ব শান্ত হোক এই শুভ কামনা করে পুণ্য উৎসর্গ করছি। ইদং নো ইয়াতিনাং অথ সুখিতান্ত ইয়াতায় ইদং ইয়াতিনাং সুখিতান্ত ইয়াতায় ইদং নো ইয়াতিনাং অথ সুখিতান্ত ইয়াতায় উন্নামে উদকং বট্টং যথা নিন্নাং পবততি एवमेवायितो धिन्नां पेथानां उपकपति यथा वरीवापुरा परिपुरन्ति सागरं एवमेवायितो धिन्नां पेथानां उपकपति यत्तवता साम्यै सम्पादं पुनः सम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता सब्बे नागा सब्बे ब्रह्मा अनुवदन्तो सब्ब सम्पत्ति सिद्धिया आकाशट्टा सा भूमट्टा देवनागा महीदिगा पुण्यन्तान् अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धशासनं चिरं रक्षन्तु बुद्धदेशनं चिरं रक्षन्तु मं परं इमीना काम्येन नेवला समागमो सतं समागमो होतो यावनिर्वाणपत्या इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं निब्बाणाच्च पचयतु भवातु तिष्ठतु साधु সাধু সাধু সাধু। সাধু। এখন অভিমত প্রকাশ। পূজনীয় ভান্তের আলোচনার প্রেক্ষিতে কারো যদি কোনো কিছু জানার বাকি থাকে অভিমত প্রকাশের মাধ্যমে বলতে পারেন। এখন অভিমত প্রকাশ করবেন উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি, কলকাতা থেকে।
আমি তো মানে এই মাত্র ঢুকলাম, ঠিক আছে, দু একজন বলে নিন না, আমি বলছি তারপরে। এখন অভিমত প্রকাশ করছেন রাঙ্গামাটি থেকে স্বপ্না বড়ুয়া মাসি। সাধু সাধু সাধু। আমি আমি প্রথমে তথাগত সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমাদের বড় ভান্তে, ভারতের ষষ্ঠ সংঘরাজ ভান্তেকে নত শিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি শ্রমণ সংঘদেরকে, বন্দনা জানাচ্ছি ITS এর সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে, বন্দনা জানাচ্ছি আজকের ধর্মদেশক বান থেকে ITS এর সংযুক্ত সকল পোষক উপশিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ, বড়দের প্রণাম জানাচ্ছি। আজকে আমাদের ভান্তের পবিত্র ত্রিপিটকের আলোকে সংযুক্ত নিকায় থেকে পাঠ করেছে সূত্র পিটকের থেকে 120তম পর্ব। প্রথমে বানতে বলছেন সর্বপাপ থেকে বিরত থাকা, সব সময় কৌশল কাজে নিয়োজিত থাকা। এটা ভগবান যখন তাপসীতে অবস্থান করছিলেন তখন একজন বুড়িমা ওই তাপসীতে থাকতেন। দিন 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 মজুরি করে থাকেন, ভিক্ষা করে খান। কোনোদিন বুদ্ধের কাছে গিয়ে ধর্ম শোনার সুযোগ পান নাই। একদিন বুড়ির মা মনে জাগলো যে আমার পাশে মহাকারণিক বুদ্ধ থাকেন, আমি কত দূর দূরান্ত থেকে মানুষ এসে বুদ্ধের বাণী শুনেন, কিন্তু আমি তো কখনো বুদ্ধের কাছে যাই শুনতে পাই নাই। তখন একদিন বুড়িমা ভিক্ষা না করে বুদ্ধের কাছে গিয়ে বুদ্ধকে বললেন, আমি একজন দিন দুঃখী, আমি কোনোদিন আপনার কাছে আসতে পারি নাই, আপনার দেশনা শুনতে পাই নাই। আমি মূর্খ সূক্ষ্ম মানুষ, আমাকে আপনি একদম ছোট্ট করে একটা ধর্ম দেশনা দেন। তখন বুদ্ধ বুড়িমাকে বলছিলেন সর্বপাপ প্রকার পাপ থেকে বিরত থাকেন, সব সময় কৌশল কাজে নিয়োজিত থাকেন। তখন বুড়িমা খুব সন্তুষ্টি চিত্তে এই সর্বকাজে সর্বপাপ থেকে বিরত থাকতেন আর কৌশল কাজে নিয়োজিত থাকতেন। আর ভ্রান্তের প্রথম সূত্র ছিল সন্তুষ্টি সূত্র। অতি লোভ করা পাপ। মহাকাশ্যপ ভ্রান্তে 4 প্রত্যয় নিয়ে ভিক্ষুদেরকে দেশনা করছেন। অন্ন, বস্ত্র, বাসস্থান, ওষুধপত্র, শয়নাসন ইত্যাদি নিয়ে মহাকাশ্যপ ভ্রান্তে যে কোনো চিবর লাভে সন্তুষ্টি থাকতেন। চিবর নিয়ে কোনো প্রকার অপকৌশল চিন্তা করতেন না। তিনি খারাপ চিবর হলেও তিনি সন্তুষ্টি চিত্তে চিবর পড়তেন। তিনি কোনোদিন পিণ্ডপাত নিয়ে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব করে নাই। পিণ্ডপাত লাভ যেভাবে দান করেন তিনি সেভাবেই গ্রহণ করতেন। তিনি অনাসক্ত হয়ে এই পিণ্ডপাত গ্রহণ করতেন। শয়নাসন মহাকাশ্যপ ভ্রান্তে কোনোদিন যে কোনো আসন গ্রহণ করতেন। ওষুধপত্র, বৈশ্বর্য যা দিতেন তিনি সন্তুষ্টিতে তাহা গ্রহণ করতেন। তখন বুদ্ধ ভিক্ষুদেরকে বলছেন তোমাদেরকে যে কোনো চিবর লাভ গ্রহণ করতে হবে, যে কোনো চিবর সন্তুষ্টি চিত্তে পড়তে হবে। আমরা যে কোনো শয়নাসনে নিয়ে সন্তুষ্ট থাকবো। আমরা যে কোনো ওষুধপত্র লাভ করে কৈশব ভ্রান্তের সবসময় ওনাকে অনুকরণ করব। দ্বিতীয় সূত্র হচ্ছে বহীন সূত্র। আয়ুষ্মান সারিপুত্র আয়ুষ্মান মহাকাশ্যপের কাছে গিয়ে একদিন
দেশনা প্রসঙ্গে বলছেন, যারা অবিদ্যবান, যারা ভয়হীন, তারা শীল, সমাধি, প্রজ্ঞা থেকে বিরত থাকেন। যারা ভয়হীন, পাপে ভয়হীন, যারা পাপে ভয় করেন, যারা শীল, সমাধি, প্রজ্ঞা অনুশীলন আহ, করেন না, তারা অবিদ্যবান। তখন বুদ্ধ বলেছেন, আহ, উম, পাপে কুশল সব সময় কুশল কাজে, কৌশল কর্মে নিয়োজিত থাকতে হবে। অনুৎপন্ন অনুৎপন্ন কৌশল উৎপন্ন হওয়ার জন্য বীর্যবান হতে হবে। অনুৎপন্ন পাপ উৎপন্ন না হওয়ার জন্য বীর্যবান হতে হবে। যারা এইগুলি নিয়ে বীর্যবান, তারা সম্বুদ্ধি লাভের উপযুক্ত, তারা নির্বাণ লাভের উপযুক্ত। যারা এইগুলি নিয়ে চিন্তা করে না, তারা হীনবীর্য, তারা পাপহীন, পাপে পাপকে পাপকে ভয় করে না, তারা নির্বাণ লাভে অসমর্থ হন। আমি আমার জীবনের সমস্ত জীবনের সমস্ত পুণ্য রাশি বান্তিকে দান করতেছি, বান্তি নিরোগ দীর্ঘায়ু কামনা করতেছি। আমি আবারও বান্তিকে নতশিরে বন্দনা জানাই। আমি আমার অভিমত, ক্ষুদ্র অভিমত এখানে শেষ করছি। বান্তে বন্দনা। সাধু সাধু সাধু। সাধু ধন্যবাদ সাধু মাসিকে। সাধু। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসিকা মায়া রানী সিংহ মহোদয়া দিদি। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। আমি সর্বপ্রথমে সম্যক সম্বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি। প্রত্যেক দিন পঞ্চশীল প্রদান ভারতের মানে ষষ্ঠ সঙ্গরাজ বান্তেকে এবং বন্দনা প্রদান করছি অন্যান্য ভিক্ষু সংঘকে, এবং বন্দনা প্রদান করছি আজকে ধর্মদেশক বান্তেকে এবং ITSS এর সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা। আজকে মানে শ্রদ্ধেয় বান্তে যে মানে দেশনা দিয়েছেন, ওইটা মানে সংযুক্ত নিকায়ের দুইটি সূত্রের কথা বলেছেন। যে একটি মানে সন্তুষ্টি, আরেকটি হচ্ছে বয়হীন। হ্যাঁ, একটি হলো সন্তুষ্টি, আরেকটি হলো বয়হীন। তো এক বুড়িমার উপমা দিয়ে মানে ভান্তে বলেছেন যে বুড়িমার কোনো কিছু ছিল না, প্রত্যেক দিন মানে উনি পরের মানে কাজ করতেন, বুদ্ধের কাছে থাকিও ধর্ম শুনতে পারতেন না। তো একদিন বুড়ি চিন্তা করলো যে সবাই মানে আসি বুদ্ধের কাছে ধর্ম শ্রবণ করে, কিন্তু আমি এত কাছে থাকিও আমি পাইতেছি না। তখন বুড়িমা ওই বুদ্ধের কাছে মানে গেলেন। তো এরপরে মহাকাশ্য বান্তে মানে সবকিছুর মধ্যে সন্তুষ্ট থাকতেন, যেমন যা খাওয়ার মধ্যে সন্তুষ্ট থাকতেন, মানে যা পাইতেন তাই খাইতেন। আবার যে বস্ত্র পাইতেন তাতে সন্তুষ্ট থাকতেন। ঔষধপত্র তো মানে সন্তুষ্ট থাকতেন এরকম। এরপরে বয়হীন সূত্রের মধ্যে মানে বলা হয়েছে যে যাদের বীর্য
মানে যারা বিদ্যমান তারাই সম্বুদ্ধি লাভে সমর্থ, এবং যারা অবিদ্যমান তারা অসমর্থ। তো আমি আর মানে বিস্তারিত না বলে শ্রদ্ধেয়বান থেকে আমি পুণ্যদান, আমার সঞ্চিত জীবনে পুণ্যদান মানে দান করছি, বানতে যেন মানে নিরোগ দীর্ঘায়ু কামনা করেন। সাব্বে সত্তা ভবন্তু সুখিতা হন্তু। সাধু 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 সাধু। সাধু সাধু সাধু। সাধু। ধন্যবাদ দিদিকে। এখন অভিমত প্রকাশ করছেন উপাসিকা মমতা বড়ুয়া মহোদয়া দিদি, কলকাতা থেকে। আমি সর্বপ্রথমে তথাগত গৌতম বুদ্ধের চরণে বন্দনা এবং ভান্তেদের প্রতি আমার সশ্রদ্ধ বন্দনা। বিশেষ করে জ্যোতিষান্ত ভান্তেকে আমি বন্দনা, আর উপাসক উপাসিকাদের আমার শুভেচ্ছা ও শুভকামনা জানাই। দুঃখিত, আমি সারাদিন একটু ব্যস্ত ছিলাম, একটু সন্ধ্যেবেলা এই ফিরলাম একটু আগে, আমি অনেক দেরিতে ঢুকেছি, তাও আমি শুনেছি কিছুটা। শুনে আমার খুবই ভালো লেগেছে। ভান্তে তো পরপর বলে যাচ্ছিলেন। আজকে কাশ্যপ সংযুক্ত থেকে সন্তুষ্ট সূত্র ও ভয়হীন সূত্রটা আমি ভান্তে আরেকবার আপনার এটা রেকর্ডটা শুনে নেব। খুব খুব ভালো লেগেছে, আপনার যেটুকু শুনেছি খুবই ভালো লেগেছে। প্রশ্ন করার মতন আজকে কিছু নেই। আপনি, আপনার শরীর তো খুবই অসুস্থ, আপনাকে পুণ্যদান করছি যে আপনি নিরোগ দীর্ঘায়ু লাভ করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করছি। আজকের মতন আমি বন্দনা। সাধু 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 সাধু। ধন্যবাদ দিদিকে। এখন মূল্যবান অভিমত সাধু সাধু সাধু। অভিমত ব্যক্ত করবেন। আচ্ছা, পবিত্রা একটা কথা খালি ছিল, এখানে কোনো ভান্তে ঢুকেছিলেন আজকে আমাদের এখানে ব্যান্ডেল থেকে, ভারতের ব্যান্ডেল থেকে দেবানন্দ না 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 না। এর মধ্যে না, উনি আজকে থাকবেন বলেছিলেন তো, আমাকে দেখেনি ওই জন্য হয়তো ঢুকতে পারেনি। হয়তো। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, নমস্কার। নমস্কার। এখন মূল্যবান অভিমত ব্যক্ত করবেন শ্রদ্ধেয় শ্যামল বড়ুয়া দাদা। নমস্কার দাদা। আমি শ্রীলপূজ্য মহাকারণিক ভগবান বুদ্ধের চরণে শির বন্দনা জানাচ্ছি ভগবান বুদ্ধের 84,000 ধর্মাচ্ছন্নদের যে ধর্মে আমাদের দুঃখ মুক্তির উপায় বর্ণিত আছে। শিরে বন্দনা জানাচ্ছি অতীত বর্তমান অনাগত কালের ভগবান বুদ্ধের আবিষ্কৃত মহান আর্য ভিক্ষু সংঘের চরণে বন্দনা জানাচ্ছি আমাদের আজকের ITSS পেজের যিনি শিল প্রদান করেছেন, ভারতের ষষ্ঠ প্রতিনিয়ত যিনি আমাদের শিল প্রদান করেন এবং ভাবনা পরিচালনা করেন, আমাদের পরম কল্যাণ মিত্র ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় ভগবন্তের চরণে বন্দনা জানাচ্ছি আমাদের কল্যাণ মিত্র আজকের প্রধান সদ্ধর্মদেশক পূজনীয় জ্যোতি শান্ত ভিক্ষু মহোদয়ের চরণে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি ITSS পেজের প্রধান সমন্বয়ক এবং উপদেষ্টা পূজনীয় বংশস্থবির মন্ত্রের চরণে, এবং জুমে লাইভে যে সকল ভিক্ষু সংঘ শ্রমণ সংঘ আছেন সবার চরণে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি ITSS পেজের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় মিলন বড়ুয়া দাদা, সহকারী উপদেষ্টা আমাদের শ্রদ্ধেয় মৃদুল সিংহ দাদা, এবং উপস্থাপনা যিনি সুন্দরভাবে আমাদের উপস্থাপন করে ITSS পেজের প্রতিদিনের ধর্মদেশনা চমৎকারিত্ব আনেন আমাদের শ্রদ্ধেয় প্রবীর সিংহ দাদা সহ ধর্মপ্রাণ উপাসিকা দাদা দিদি যারা আছেন সবার প্রতি আমি সশ্রদ্ধ নমস্কার এবং শ্রেণীভেদে মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। পূজনীয় বন্তে শীতকালীন বিভিন্ন হয়তো সমস্যার কারণে অসুস্থতার মধ্যেও আমাদের আজকের চমৎকার ভাবে দুইটা সূত্র ভগবান বুদ্ধের সূত্র পিটকের অন্তর্গত সংযুক্ত নিকায়ের নিদান বর্গ থেকে কাশ্যপ সংযুক্ত এবং সন্তুষ্ট কাশ্যপ সংযুক্ত থেকে
সন্তুষ্ট সূত্র এবং ভয়হীনতা সূত্র, এই দুইটি মূল্যবান সূত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন। পূজনীয় ভন্তের সদ্ধর্ম দর্শন আসলে খুবই প্রাজ্ঞ, সুন্দর উপস্থাপন, প্রতিটি শব্দ চয়ন আমাদেরকে আকৃষ্ট করে। ধর্মের বিমুক্তি রস পূজনীয় ভন্তের দর্শনের মধ্যে ফুটে ওঠে। আজকেরও তার ব্যত্যয় ঘটেনি। পূজনীয় ভন্তে আজকে যে এই প্রথমে সন্তুষ্ট সূত্র দেশনা করেছেন, এখানে এই ভগবান বুদ্ধ শ্রাবস্থিত অবস্থানকালীন সময়ে ভগবান বুদ্ধের শ্রীমুখের বর্ণনা, অর্থাৎ এখন আপনার মহাকাশ্যপ বন্তের যে গুণাবলীগুলি পূজনীয় আমাদের মহাকাশ্যপ বন্তের গুণাবলীগুলি মহাকারণিক ভগবান বুদ্ধের শ্রীমুখ থেকে ভাষিত হয়েছে। এখানে শিবর পিণ্ডপাত, শয়নাসন এবং ওষুধ প্রত্যয়, অর্থাৎ চতুর্প্রত্যয় লাভের প্রতি আপনার মহাকাশ্যপ বান্তের, যিনি ভগবান বুদ্ধের দূতাঙ্গদের মধ্যে শ্রেষ্ঠ মহাকাশ্যপ বান্তে, এগুলি আসলে তিনি কোনো ইয়াই করতেন না, আপনার এগুলির প্রতি অনাসক্ত ছিলেন। এই কথাগুলি সূত্রের মধ্যে উঠে এসেছে। আমি একবার শুনেছিলাম এই ধরনের মহাকাশ্যপ বান্ত অনেক ধনী গৃহ অবস্থায়, সম্ভবত 84 কোটি ধন সম্পদ, নিজের পৈতৃক সম্পদ এবং 84 কোটি, সম্ভবত আমার যদি ভুল না হয়, শ্বশুর বাড়ি থেকে প্রাপ্ত সম্পদ উনি ত্যাগ করে শুধুমাত্র দুঃখ মুক্তির জন্য ভগবান বুদ্ধের চরণ তলে উনি নিজেকে আত্মনিবেদন করে সংসার ত্যাগ করেছিলেন। কাজেই এই সমস্ত মহাপুরুষ প্রাজ্ঞ ধনের যদি নেশা থাকতো, উনি কখনো এগুলি ত্যাগ করতে পারতেন না। শুধুমাত্র দুঃখ মুক্তির জন্যই, আমার হয়তো সংখ্যাগুলো একটু ভুল হতে পারে, তবে অত্যন্ত ধনী ছিলেন মহাকাশ্যপ বান্ত আমি যতটুকু। এবং ভগবান বুদ্ধের অত্যন্ত আপনার যিনি দুধাঙ্গধারীদের মধ্যে শ্রেষ্ঠ ভগবান বুদ্ধের মহাকাশ্যপ বান্তে, উনি স্বাভাবিকভাবেই আপনার চিবর পিণ্ডপাত শয়নাসন ওষুধ প্রত্যয় এগুলির প্রতি আসলে অত্যন্ত অনাসক্ত, এবং এগুলি আদিনব, মানে এগুলির আদিনব বুঝতে পারে। আদিনব মানে যেগুলির মানে ক্ষতিকর দিক আর কি। আদিনবতা খারাপত্ব বোঝানো হয় আমি যতটুকু জানি, অর্থাৎ যেগুলি আমাদের বিরক্তির কারণ হয়। আর নিঃসরণ প্রাজ্ঞ মানে কিভাবে সংসার দুঃখের যন্ত্রণা থেকে মুক্তি হওয়ার জন্য, নিঃসরণ হওয়ার জন্য এই ধরনের নিঃসরণ প্রাজ্ঞ ছিলেন। আর দ্বিতীয় সূত্রটা পূজনীয় আমাদের যেটা দেশনা করেছেন ভয়হীনতা সূত্র, এটা আমি এরূপ শুনেছি, এভাবে বলা হয়। আমি পূজনীয় আমাদের কাছে আমার একটা প্রশ্ন, এখানে পূজনীয় আমাদের এটা কি আনন্দবান্তের প্রায় সময় অনেকগুলি সূত্র আমরা দেখি, আমি এরূপ শুনেছি, আসলে এটা সম্ভবত আমার পূজনীয় আমাদের কাছেও জিজ্ঞাসা, সম্ভবত এগুলি আনন্দবান্তে মনে হয় শ্রীমুখে ভাষণ করেছিলেন, আমি এরূপ শুনেছি। এটা এক সময় সূত্র পিটক তো এটা সবগুলো আনন্দ বান্তি বান্তে পূজনীয় এখানে আপনার পূজনীয় মধ্যে সুন্দরভাবে সংযোজন করেছেন। এখানে আসলে ওই যে আর্যাষ্টাঙ্গিক মার্গের যে সম্যক ব্যায়াম, শিলাস্কন্ধের সম্যক ব্যায়াম, অর্থাৎ আপনার অনুৎপন্ন পাপ যাতে উৎপন্ন হতে না পারে, উৎপন্ন পাপ ধ্বংসের চেষ্টা, অনুৎপন্ন পুণ্য উৎপন্নের চেষ্টা, উৎপন্ন পুণ্য সংরক্ষণের চেষ্টা, অর্থাৎ এই সমস্ত গুণাবলীগুলি এই পূজনীয় মন্ত্রে যে দেশনা করেছেন আজকে মহাকাশ্যপ বান্তে, সারিপুত্র বান্তে, এই সময় তারা ভগবান বুদ্ধের শ্রেষ্ঠ শিষ্য সঙ্গ, তাদের কথাবার্তাগুলি আসলে আমাদের এগুলি নির্বাণের পথ আমাদের কাছে সন্ধান দেয় আর কি। আমাদের পূজনীয় শ্রদ্ধেয় বনমন্তে প্রায় সময় বলতেন, উনি যখন এই প্রবজ্য নিয়েছিলেন তখন উনি বলতেন, প্রায় সময় বলতেন আমাদের শ্রদ্ধেয় পূজনীয় বনমন্তে, অর্থাৎ আমি আমার চারপাশে যারা ভিক্ষু সংঘ ছিলেন তাদেরকে দেখে আমি তাদের আদর্শ অনুপ্রাণিত হয়নি, আমি সবসময় এই সারিপুত্র মোদগল্যাণ মহাকাশ্যপ বান্ত থেকে আমি আমার জীবনের শ্রেষ্ঠ প্রদর্শনকারী সবসময় মনে করতাম। আমি কোনো সময় এই যে শিবর পিণ্ডপাত শয়নাসন বৈষজ্য এই সমস্ত সব ক্ষেত্রে আমি এগুলির কোনো তোয়াক্কা করিনি, আমি সবসময় সারিপুত্র, তারপর আপনার এই মোদগল্যায়ন মহাকাশ্যপ বান্তে, অনুরুদ্ধ বান্তে, আনন্দ বান্তে, তারা যেভাবে পরিচালিত হয়েছেন আমিও সবসময় এগুলো আমি আদর্শ হিসেবে মেনেছিলাম। পূজনীয় আমি যেটা বলতে চাচ্ছি, পূজনীয় আজকে যে সদ্ধর্ম দেশনা করেছেন, আসলে মহা পণ্ডিত মহাপুরুষ যারা
যাদের আসলে যত বেশি আলোচনা আমাদের পঠন হয়, পাঠন হয়, সদ্ধর্মদেশে শ্রবণ হয়, আমাদের এগুলি বিমুক্তি রসে ভরপুর। পূজনীয় আমাদের পরম কল্যাণ মিত্র পূজনীয় আমাদের আজকে যে সদ্ধর্মদেশনা করেছেন আমার কাছে চমৎকার মনে হয়েছে। পূজনীয় শারীরিক অসুস্থতার মধ্যেও আমাদেরকে ধর্ম দান করার মানুষ এসে আমাদেরকে ধর্ম দান করেছেন। এই জন্য পূজনীয় অবন্তের চরণে আমার জন্ম জন্মান্তরে সঞ্চিত পুণ্যরাশি দান করছি। পূজনীয় অবন্তের আশীর্বাদ প্রার্থনা করে সবাইকে আমার শ্রদ্ধা এবং নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। পূজনীয় অবন্তে বন্দনা। সাধু 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 সাধু। এখন সমাপনী বক্তব্য প্রদান করবেন ITSS পেজের সম্মানিত উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয়। দাদা নমো তস্যা ভগবতু আরাতু সম্মা সম্বুদ্ধস্য নমো তস্যা ভগবতু আরাতু সম্মা সম্বুদ্ধস্য নমো তস্যা ভগবতু আরাতু সম্মা সম্বুদ্ধস্য ত্রিলোক পূজ্য মহাকারণিক জগৎ পূজ্য তথাগত সম্যক সম্বুদ্ধ চরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। শ্রদ্ধা বন্দনা পূজা জ্ঞাপন করছি ITSS এর আশীর্বাদক ভারতীয় ষষ্ঠ সংঘরাজ বড় ভান্তে, আজকে প্রধান ধর্ম আলোচক ভান্তে, উপদেষ্টা ভান্তে, শিলগুণে বিভূষিত মানব কল্যাণে পূজিত সংযুক্ত সকল সংঘ সমান সংঘ চরণে বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। দুর্লভ মানব জীবন লাভী যে সকল সধর্মানুরাগী বুদ্ধের 84 ধর্ম স্কন্ধে দুঃখ চিহ্নিত করে নিজেরাই স্বধর্মে আলো আলোকিত হচ্ছেন এবং অন্যদেরকে আলোকিত করার উদ্বুদ্ধ করতেছেন, সকলের প্রতি মৈত্রী শুভেচ্ছা শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে প্রধান ধর্মালোচক ভান্তে আমাদেরকে ধর্মদান দিয়েছেন। আমরা স্বধর্ম শ্রবণজনিত কুশল কর্মের মাধ্যমে যে পুণ্য সঞ্চিত করেছি, আমি আমার জন্ম জন্মান্তরে দানময় শিলময় ভাবনাময় পূর্ণ কুশল কর্ম পূজনীয় ভান্তে নিরোগ দীর্ঘ জীবন কামনায় দৃশ্য অদৃশ্য সকলের উদ্দেশ্যে দান করছি। আমরা প্রতিনিয়তই স্বধর্ম শ্রবণ করে থাকি, আসলে আমরা ঋণী হয়ে আছি। ভিক্ষু সঙ্গের আমাদেরকে প্রতিনিয়ত দুর্লভ মানব জীবনের মধ্যে আমরা যে স্বধর্ম শ্রবণ করে পূর্ণ কুশল কর্মের মাধ্যমে নির্বাণ স্বদেশ বীজ বপন করতেছি, তা আমি সবাইকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সহিত আহ্বান করব, আমরা যাতে সংযুক্ত হয়ে নিজেরা জীবদ্দশায় দুঃখ চিহ্নিত করে স্বধর্ম জনিত কুশল কর্মের মাধ্যমে আমরা নির্বাণ স্বদেশ বীজ বপন করতে পারি। আজকে আমাদের প্রধান ধর্ম আলোচক ভান্তেই আমাদেরকে আশীর্বাণের মাধ্যমে আমাদের অনুষ্ঠান সমর্পণ করবেন। শ্রদ্ধেয় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা ভান্তে। সাধু সাধু সাধু। আমাদের প্রবীর সিংহ বড়ুয়া নেই। বন্দনা বানতে বানতে আসি। আমি আমার দাঁতে ব্যথা বানতে, হ্যাঁ, দাঁতে ব্যথা করে বানতে, একটু অসুস্থ অবস্থা আছে। ও আচ্ছা, অনুষ্ঠান কি এখন শেষ হয়ে যাবে না? হ্যাঁ বানতে আশীর্বাদ প্রদান করবেন পূজনীয় ধর্মদেশক বানতে। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা বানতে। সাধু সাধু সাধু। আজকে সংযুক্ত নিকায় পাঠ ও আলোচনায় আজকে 120 পর্ব থেকে সন্তুষ্ট সূত্র এবং বৈধতা সূত্র নিয়ে আলোচনা করেছি, এবং বিশেষত আমাদের যারা জমে অংশগ্রহণকারী শ্রোতাদের মধ্যে উপাসিকা স্বপ্নরানী বড়ুয়া, ধর্মপ্রাণ উপাসক বাবু শ্যামল বড়ুয়া এবং উপদেষ্টা বাবু মৃদুল কান্তি সিংহ, এবং আমাদের ভারত থেকে মায়া বড়ুয়া, মায়া রানী। মায়া রানী, কুমিল্লা থেকে মায়া রানী বড়ুয়া। সুন্দর করে আপনারা যে অভিমত দিয়েছেন, আমি খুব মনোযোগ দিয়ে শুনছি আপনাদের অভিমতগুলো। খুব
সুন্দর আমার থেকে খুব ভালো লেগেছে আপনার অভিমতগুলো। তো আসলে বুদ্ধ আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে যে যদি আমরা বুদ্ধের রূপকে দেখি তাহলে বুদ্ধকে দেখা হয় না। বুদ্ধকে দেখতে হলে বুদ্ধের ধর্মকে দেখতে হবে। বুদ্ধ বলেছেন, আমার ধর্মকে দেখলে তোমরা বুদ্ধকে দেখতে পাবে। আমরা জানি বুদ্ধ শব্দের অর্থ মহাজ্ঞান। তার এই বুদ্ধের এই ধর্মকে আমরা অনুশীলন করতে পারি, তাহলে আমরা বুদ্ধের মহাজ্ঞানকে আমরা দেখতে পাবো। বুদ্ধের মহাজ্ঞান যতদিন আমরা দেখতে পারবো না, ততদিন আমরা কিন্তু দুঃখ থেকে কেউ মুক্তি লাভ করতে পারবো। এই জন্য আমরা যখন বুদ্ধকে পূজা করি তখন সর্বশেষে বলি ইমায়া ধাম্মানো ধাম্মা পাটিপাতিয়া বৌদ্ধাং পূজেমি। ইমায়া ধাম্মানো ধাম্মা পাটিপাতিয়া ধাম্মাং পূজেমি। ইমায়া ধাম্মানো ধাম্মা পাটিপাতিয়া সাঙ্গাং পূজেমি। আদ্যা ইমায়া ধাম্মানো ধাম্মা পাটিপাতিয়া জাহাতি জরা ব্যাধি মারানাম্মা পারিমুঞ্চিসামি। তাহলে এভাবে আমরা পূজা করে এই সত্য ক্রিয়াটা করি যে আমি বুদ্ধের ধর্মানুধর্মকে দর্শন করব, অনুশীলন করব, জন্ম জরা ব্যাধি থেকে আমি মুক্তি লাভ করব। এইভাবেই আমাদের ভগবান বুদ্ধকে পূজা করতে বলেছেন। কিভাবে পূজা করতে বলেছেন? বুদ্ধের ধর্মকে প্রত্যক্ষভাবে দর্শন করে পূজা করতে বলেছেন। যে পূজার মাধ্যমে আমরা জন্ম থেকে, জরা থেকে, ব্যাধি থেকে মুক্তি থেকে আমরা অব্যাহতি লাভ করব। এইভাবে আমাদেরকে ভগবান বুদ্ধ ধর্মকে নাকি দর্শন করলে সে বুদ্ধের মহাজ্ঞানকে দর্শন করা যায়। আজকে আমরা যে দুটি সূত্র আলোচনা করেছি, এখান থেকে আমরা কিভাবে নিজের জীবনকে সন্তুষ্ট থাকতে পারি এটা একটা শিক্ষা পেয়েছি, এবং কিভাবে সেই পাপের প্রতি ভয় এবং বীর্যবান হয়ে শীল সমাধি প্রজ্ঞ অনুশীলন করব এবং অকুশলকে আমরা ধ্বংস করার চেষ্টা করব এবং কুশলকে বর্ধিত করার চেষ্টা করব। এই দুটি সূত্রের মধ্যে আমরা সেই শিক্ষা পেয়েছি। এই শিক্ষাগুলো বুদ্ধ বলেছেন শোনেতা, চারেতা, ধারেতা। প্রথমে আমাদেরকে শুনতে হবে, ধারণ করতে হবে, আচরণ করতে হবে। তাহলে আমরা প্রতিনিয়ত দেখানা শুনছি, শোনেতা, এখানে সার বস্তুগুলো আমি ধারণ করার চেষ্টা করব এবং এটি আমার জীবনে আমি আচরণ করার চেষ্টা করব। তাহলে এই শোনা, ধারণ করা এবং আচরণ করার মধ্যে আমরা বুদ্ধের মহাজ্ঞানকে আমরা দর্শন এবং উপলব্ধি করতে পারি। আপনারা যারা এই ঠান্ডার মধ্যে নিজ নিজ বাসায় বসে আজকে মুনিরাজ বুদ্ধের ধর্ম শুনেছেন, তারা আজকে এই ITSS জুম পেজ প্রতিষ্ঠা করেছেন, আমি প্রথম থেকে
যাদেরকে দেখে আসতেছি, বিশেষ করে প্রতিষ্ঠাতা বাবু মিলন বড়ুয়া, উপদেষ্টা মৃদুল কান্তি সিংহ এবং তদন্ত ইন্দ্রবংশ ভিক্ষু, এই তিনজনকে আমি তখন থেকে 2021 সাল নাকি 22 সালে মনে হয় আমি এই জুমে ঢুকেছিলাম, মনে হয় 22 সালে এই জুমে প্রবেশ। তখন থেকে আমি তিনজনকে চিনতাম এবং ওই পুরাতন অনেক কিন্তু ছিল, অনেকেও তারা সিলেক্ট হয়েছে এবং নতুন ভাবে আরো অনেক শিক্ষার সংযোগ পেয়েছে। পরবর্তীতে আমাদের ভারতীয় ষষ্ঠ সংঘরাজ আজকে দীর্ঘদিন ধরে এই জুমে সভাপতি হিসেবে প্রতিনিয়ত গ্রন্থশীল প্রদান এবং 10 মিনিট ভাবনা শিক্ষা দিয়ে থাকেন। এত বৃদ্ধ বয়সে এসেও জুমে অংশগ্রহণ করে এভাবে একটা কুশল কর্ম করার যে একটা সুযোগ ভান্তে দিয়েছেন, ভান্তের প্রতি বন্দনা। এবং যারা আজকে দীর্ঘদিন ধরে এই জুমে আছেন এবং যারা নতুন ভাবে আরো সংযোগ হচ্ছেন, সকলের প্রতি মৈত্রী জ্ঞাপন করছি। এবং যারা প্রবাসে আছেন আমাদের এই জুমের যারা সদস্যবিন্দু, সকলের প্রতি মৈত্রী জ্ঞাপন করে বিশ্বের সকল প্রাণীর মঙ্গল কামনা করে আমার আশীর্বাদ পানি দিয়ে আমি এটি টানছি। জগতে সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তেকে বন্দনা, সবাইকে বান্তে নমস্কার। নমস্কার, শুভরাত্রি। বন্দনা বান্তে। বান্তে বন্দনা। বন্দনা। সবাইকেই বন্দনা জানাচ্ছি, ভান্তেকেও বন্দনা জানাচ্ছি। নমস্কার দিদি।